আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আমার পাশে সেচের একটি পাম্প চলছে। সেচের সিজনে গ্রামে সাধারণত আমরা দেখি গ্রামের মানুষ খুব একটা বিদ্যুতের সুবিধা পায় না। এই সময়টাতে বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে যেমনইভাবে জমিতে সেচ দিতে মানুষের সমস্যা হয়, একই সাথে যদি এই সময়টাতে রমজান হয় তাহলে তারাবি, সেহরি এবং ইফতারিতে তারা সাধারণত বিদ্যুতের খুব একটা সুযোগ বা সুবিধা পায় না, যে জন্য মানুষের মধ্যে ব্যাপক অভিযোগ রয়েছে। পূর্বের বছরগুলোতে আমরা সে ধরনের অভিযোগ শুনেছি, দেখেছি এবং এই সংক্রান্ত কারণে অনেক দুর্ঘটনাও ঘটতে দেখেছি। বিদ্যুতের অফিসে হামলা পর্যন্ত গ্রামের মানুষকে আমরা করতে দেখেছি। তো এইবার এসে অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2025-এর এই রমজানে আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখছি। আমরা দেখছি যে সেচের মৌসুম চলতেছে। আমরা যদি একটু পুরো মাঠটা দেখাই, পুরো মাঠ জুড়ে কিন্তু এই মুহূর্তে ফসল রয়েছে। সেই ফসলের জমিতে মানুষ কিন্তু সেচ দিচ্ছে। যে সময়টাতে বিদ্যুৎ সবচেয়ে কম থাকার কথা, সেই সময়টাতে কিন্তু এখন যথেষ্ট ভালোভাবে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এখনও পর্যন্ত, অর্থাৎ আমি রয়েছি ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ালকি গ্রামে। এই গ্রামের মানুষ বলছে এখনও পর্যন্ত প্রায় 13-14 রমজান চলে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো দিনেই ইফতারের সময়, তারাবির সময় এবং সেহরির সময় বিদ্যুতের সমস্যা তাদেরকে পোহাতে হয়নি। এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কিন্তু ব্যাপক সন্তুষ্টি কাজ করতেছে এবং তারা যেটা বলছে যে যেমনইভাবে এই পূর্বের দিনগুলোতে তারা বিদ্যুতের এরকম সুবিধা পাচ্ছে, ঠিক সামনের দিনগুলোতেও যেন তারা এই ধরনের সুবিধা পায়। এবং শুধু এই রমজান না, রমজানকে কেন্দ্র করে যেমনইভাবে সরকার এই বিষয়টা নিয়ে মানুষকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, রমজানের পরবর্তী সময়টাতেও যেন সরকার এবং যারা দায়িত্বশীল রয়েছে তারা যেন গ্রামের মানুষদেরকে এভাবে ভালো সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের সন্তুষ্টিতে ধরে রাখতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা আশা করছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেচের যে মোটর চলতেছে, এই মোটর কিন্তু শুধু এখানে না, আমরা পুরো এলাকা জুড়ে দেখিয়েছি যে এক একটা পাড়া মহল্লায় 15 থেকে 20টা মোটর চলে। অর্থাৎ সেই সময়টাতে গ্রামে সবচেয়ে বেশি বিদ্যুতের বিভ্রাট দেখা দেয় বা দিয়েছে এই তো পূর্বে, কিন্তু সেটা কিন্তু এবার সেই চিত্রের কিন্তু পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে মাহমুদ আবদুল্লাহ।